মর্নিং অল অফ ইউ। তো আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা ক্লাসই আমাদের। তো ফার্স্ট কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, এ বি সি এর মধ্যে 1:2:3 অনুপাতে টাকাটা ভাগ হয়েছে। তাদের প্রাপ্ত টাকার গড় হচ্ছে 600। যদি এ এর টাকা 10% বাড়ে এবং বি এর টাকা 20% হ্রাস পায়, তবে বলেছে যে তাদের যে মোট গড় 600 চলছিল সেটা 5% বেড়ে যাচ্ছে। আমাদের ফাইন্ড করতে বলেছে, তাহলে সি এর কত টাকা বৃদ্ধি পেয়েছিল। এখানে তোমরা ফার্স্ট একটুখানি লজিক্যালি ভাবো, এর টাকা 10% বেড়েছে, বি এর টাকা 20% কমেছে, তা সত্ত্বেও গড় যখন 5% বেড়ে গেছে, তার মানে কি সি এর টাকাটা বেড়েছে। এবার সি কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো কিছুই নয়, যদি তোমরা এক্সট্রা একটু পাকামো মেরে ঘুরিয়ে কান ধরতে যাও, তোমাদের ম্যাক্সিমাম 10 সেকেন্ড বেশি লাগবে। আর যদি সেটাই একবারে করতে যাও, তোমাদের সেই 10 সেকেন্ডে তোমরা বাঁচাতে পারবে। তো আমরা কি করে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব? 3 ব্যক্তি A:B:C 1:2:3 অনুপাতে টাকা ভাগ হয়েছে। এবার দেখো তাদের যে গড়টা চলছিল, সেই গড়টা কত চলছিল? 600 টাকার। এবার গড় যদি 600 চলে, গড়ে যদি 600 চলে, তাহলে তিনজনের টোটাল টাকা কত ছিল? আমরা 600 মানে গড়ের সঙ্গে যদি 3 দিয়ে গুণ করি, কত হবে? 1800। তাহলে আমরা বলতে পারি যে তাদের মধ্যে যে টাকাটা ভাগ হয়েছিল সেটা কত টাকা? 1800 টাকা। এবার অনুপাতের যোগ করে যদি আমরা দেখি যে 3 আর 2 5 আর 1 6 টাকা ভাগ হলে তার মধ্যে 1 টাকা এ, 2 টাকা বি, 3 টাকা সি পেয়েছে। কিন্তু প্রশ্ন বলেছে তাদের মধ্যে 6 টাকা ভাগ হয়নি। কত টাকা ভাগ হয়েছে? 1800 টাকা। 6 এর থেকে 3 গুণ বেশি। তাহলে আমরা বলতে পারি এ 1 না পেয়ে 3 গুণ বলছি, 3 6 18, 300 গুণ বেশি। তাহলে 300 গুণ প্রত্যেকটা ভ্যালু বাড়িয়ে দাও। এ 300 টাকা পাবে, বি 300 গুণ 3 2 600 টাকা পাবে, আর সি 3 300 গুণ করো, 3 3 900 টাকা সি পাবে। এই কন্ডিশন। এবার হচ্ছে তোমরা যে ওয়েতে হাঁটবে সেই ওয়েটার থেকে টাইমটা বাঁচানোর জায়গা। তাছাড়া প্রত্যেকেই এইটুকুনি একই অ্যাপ্রোচে এগোবে। আমার যত ক্লাস এর আগে পরে তোমরা দেখে এসছো। কি বলেছে? এ 10% টাকা বেড়ে গেছে, বি এর 20% টাকা কমে গেছে। এবার যদি তুমি দেখো, আলটিমেটলি হিসাব করো, আমি যদি দুজনার টাকাটা দেখি, 900 টাকা দুজনে মিলে পেয়েছে। তাহলে এই 900 টাকার উপরে যদি আমি একবার পার্সেন্টেজটা বসিয়ে দিই, একবারে পার্সেন্টেজটা কত আসছে? এর টাকা 10% বেড়েছে, বি এর টাকা 20% কমেছে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এই 900 টাকার উপরে 10% কমে গেছে। ভালো করে বোঝো, এর টাকা 10% বেড়েছে, বি এর টাকা 20% কমেছে। তাহলে দুজনের ক্ষেত্রে কি ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে? মানে দুজনের টাকার উপরে 10% আলটিমেটলি কমেছে। তাহলে 10% যদি তুমি 900 টাকার উপরে 10% কমাও, তোমার কত আসবে? 90 টাকা কমবে, 810 টাকা আসবে। তাহলে দুজনে মিলে এখন 810 টাকা পাচ্ছে এ প্লাস বি। কোন কন্ডিশনে? কন্ডিশনটা তখনই হয়েছে যখন নাকি তাদের গড় 5% বেড়ে গেছে। এবার গড় তো চলছিল 600, তাহলে 600 যদি তুমি 5% বাড়াও, কত টাকা বাড়বে? এখন গড় হয়ে যাবে 630। এখন গড় হয়ে যাবে 630। তাহলে 630 যদি গড় হয়, তাহলে তিনজনের মধ্যে এখন কত টাকা ভাগ হচ্ছে? গুণ করে দাও, 1890 টাকা। ক্লিয়ার? দ্যাটস ইট। এবার দেখো, এ আর বি যদি 1890 এর মধ্যে 810 টাকা পেয়ে যায়, বাদ বাকি টাকাটা সি পেয়েছে। কত টাকা পেয়েছে? 1890 থেকে 810টা বিয়োগ করে দাও, কত আসবে? 1080 টাকা। তাহলে 1080 টাকাটা সি পাচ্ছে এখন, কিন্তু আগে তো 900 টাকা পেয়েছিল। তাহলে 900 থেকে 1080 কত বেশি? 180 টাকা বেশি। তাহলে এই 180 টাকাটা সি এর বৃদ্ধি পাবে। দ্যাটস ইট। তো এখানে এইটুকুই তোমরা টাইমটা সেভ করতে পারো। কোনটুকুনি জায়গা? ম্যাক্সিমাম কি করবে? এই 300-র উপরে 10% বাড়াবে, তারপরে আবার 600-র উপরে 20% হ্রাস করবে, তারপরে দুটো অ্যাড করবে, যেখানে এ আর বির টাকা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এ আর বি কত টাকা পেয়েছে না পেয়েছে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। সি এর জায়গায় মনে করো যে তোমার টাকার ভাগ আছে, তুমি কি করবে? তোমারটাই আগে হিসাব করবে। তাহলে তোমারটা নিয়েই পড়ে থাকো।
এক্সট্রা কেন? তুমি একটা জিনিস ভাবো, তুমি এখানে যখনই 300 আরও একবার লিখবে, 3-এর জন্য 1 সেকেন্ড, 2টো জিরোর জন্য আরও 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আবার 600-র জন্য আরও 3 সেকেন্ড, যতবার লিখবে শূন্য, একটা শূন্য লিখতেও 1 সেকেন্ড, যেখানে শূন্যর ভ্যালু নেই, তাহলে 1 সেকেন্ড কেন শূন্যর জন্য ওয়েস্ট করবে তুমি? তো নেক্সট কোশ্চেনে আসি। তো কোশ্চেন নাম্বার 2 তোমাদের চোখের সামনে, একবার পড়ে নিই। এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করেন। যদি সে দ্রব্যটি 10 টাকা কমে কিনে 26 টাকা বেশিতে বিক্রি করতেন, তবে তার 15% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এখানে আমরা কিছুই নয়, ক্রস প্রোডাক্ট লাগাবো, কিন্তু তবুও আমরা এক্স ধরবো না, যেহেতু আমাদের পার্সেন্টেজ থাকলে ইজিলি 100 ধরে আমরা বের করে ফেলতাম, কিন্তু তবুও আমরা এক্সটা ধরবো না, ক্রস প্রোডাক্ট ইউজ করে দেবো। তো কোশ্চেনটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকটা ক্লাসেই যে তথ্যটা দিয়ে রাখি, প্রচুর ভ্যাকেন্সি আসছে, কারণ ভোট আসছে, ইলেকশন আসছে। তো একটা রিক্রুটমেন্ট প্রসেসে যদি তুমি ছিটকে যাও, মাথায় রাখবে তোমার লাইফ থেকে মিনিমাম 2 বছর ওয়েস্ট হবে। তোমাকে ভয় দেখানোর আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু তোমাকে হুঁশিয়ার করা যে একটা রিক্রুটমেন্ট যদি তোমার থেকে ছিটকে যায়, তোমার লাইফ থেকে 2 বছর ওয়েস্ট হয়ে যাবে। তো কমপ্লিট ম্যাথস কোর্সের জন্য তুমি আসতে পারো আমাদের পেইড কোর্সে। যদি দূরে থাকো তাহলে পেইড কোর্সটা আসতে পারো, এই যে নাম্বার, এই নাম্বারে কলও করে ইনফরমেশনটা জানতে পারো। আর যদি আমাদের এই অ্যাড্রেসে পায়রাডাঙ্গা নদিয়া যদি তুমি যাতায়াত করতে পারো, তবে গিয়ে তুমি আমাদের কোচিংয়েও যোগাযোগ করতে পারো। কোচিং ফিস 500 টাকা করে চলছে, মান্থলি ফিসটা মান্থলি বেসিসে, আমাদের নো অ্যাডমিশন ফিস। আর আমরা এত অল্প টাকায় পেইড কোর্স দিচ্ছি যে তুমি মনে করবে যে এক একটা কনসেপ্ট তুমি যখন দেখবে, তুমি মনে করবে যে না, আমার এক একটা কনসেপ্টই এই টাকার। এটা তুমি মনে করবে যে আমার দাদা যতটা কনসেপ্ট দিচ্ছে, এক একটা কোশ্চেনের যে কনসেপ্টটা আমি পাচ্ছি, এই কনসেপ্টটাই এই 1500 টাকার। তো তোমার একটা সিট তুমি নিয়ে নিতে পারো যদি চাও। দেখো, তোমার পারা না পারার মধ্যে সম্পূর্ণ তো ডিফারেন্স কে ক্রিয়েট করে জানো? তোমার গাইড, তোমার পেছনে যার হাত, সে কতটা তোমাকে দিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে। তো আমরা চলে আসি কোশ্চেনে। তো এই টাইপের কোশ্চেনও আমরা এক্স ছাড়াই করব, কিন্তু আমি তোমাদেরকে কি বলি যে যেখানেই তোমরা পার্সেন্টেজ ভ্যালু দেখবে, সেই পার্সেন্টেজ ভ্যালুকে আগে অ্যাটাক করবে ফ্র্যাকশানে নিয়ে এসে। তো করো তাই। প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 10% যখন ক্ষতি, তার মানে 10%-এর ভগ্নাংশ ভ্যালু 1/10, অর্থাৎ 10 টাকায় 1 টাকা ক্ষতি, মানে দ্রব্যটা 9 টাকায় বিক্রি। তারপরে বলেছে 15% লাভ হবে, তাহলে 15% লাভ মানে আমরা ভগ্নাংশ ভ্যালু কত পেতে পারি? 3/20, অর্থাৎ 20 টাকার বস্তুতে 3 টাকা লাভ, মানে 23 টাকায় বিক্রি হবে দ্রব্যটা। এবার তুমি এখান থেকে কিসের রেশিও পেতে পারো? ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য। প্রথমে 10 টাকার বস্তুটা তুমি 9 টাকায় বিক্রি করেছো, 10 টাকার বস্তু তুমি 9 টাকায় বিক্রি করলে। এখানে 20 টাকার বস্তুটা তুমি কি করছো? 23 টাকায় বিক্রি করছো। দ্যাটস ইট। মাঝখানে কি ডাটা এক্সট্রা দেওয়া আছে তার ভিতরে আমরা পরে ঢুকবো। আগে তোমরা কি করবে? ক্রস মাল্টিপ্লাই করে দাও। 23 10 230, আর 9 গুণ 20 180। তাহলে 230 থেকে যদি তুমি 180 বিয়োগ করে দাও, কত ডিফারেন্স ক্রিয়েট হবে? ডিফারেন্সটা আসবে দাদা 50-এর। তাহলে ডিফারেন্সটা আসছে 50-এর। ক্লিয়ার? এবার তুমি কোশ্চেনের ডাটাতে ঢোকো। কি বলেছে? ক্রয় মূল্য মানে 10 টাকা যদি সে কমে কিনতো, তাহলে ক্রয় মূল্য এই 10-এর থেকে যদি 10 টাকা কমে আসতো, সে 26 টাকা বেশিতে বিক্রি করতো, তার মানে বিক্রি করছে সে আরও 26 টাকায়, তাহলে তার এই কন্ডিশনটা আসতো। এটা বলেছে। এবার আমরা এর সঙ্গে এর ক্রস প্রোডাক্ট লাগাবো। 23-এর সঙ্গে 10 গুণ করো 230, 26-এর সঙ্গে 20 গুণ করো 520। বড় কোনটা? 520। ছোট কোনটা? 23 10 230। তাহলে 520 থেকে আমরা যদি বিয়োগ করি 230, তাহলে কত পাবো? এখানেই তুমি গরমিলটা করবে। কেন দাদা? দেখো, এই 10-এর আগে একটা মাইনাস সাইন আছে, তাহলে সাইনটা কে নেবে? আমাদের তো বিয়োগ করতে হবে। তাহলে এই 23-এর সঙ্গে যখনই 10 গুণ হবে, 230-এর আগে একটা মাইনাস থাকবে। তাহলে 230-এর আগে একটা মাইনাস থাকবে, সেটা ব্র্যাকেটে করো।
আমরা মিক্সার অ্যালিগেশনে তো সেটাই করেছি। তাহলে 520-র সঙ্গে এবার আমাদের কি করতে হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস করতে হচ্ছে 230। কত আসবে যোগফল? 5 আর 2 7, 750। তাহলে এই 50-এর মান তুমি এবার দেখিয়ে দাও 750। 50-এর থেকে কত গুণ? 5 15 75, 15 গুণ, তাই তো 15 গুণ। তাহলে তুমি প্রত্যেকটা যে ডাটা তোমাকে বের করতে বলেছে 15 গুণ বাড়িয়ে দাও না। আমাদের দ্রব্যটার ক্রয় মূল্য বের করতে বলেছে, 10 টাকা ছিল ক্রয় মূল্য, 10-এর 15 গুণ বাড়িয়ে দাও, 150 টাকা। এটাই হবে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে ক্রস প্রোডাক্ট রুল। আর না হলে তুমি এই পার্সেন্টেজ ভ্যালু থেকে 10x 9x, এখানে 20x 23 এটা ধরবে না, 10x থেকে তুমি কি করবে, 10 টাকা কম মানে 10 বিয়োগ করবে, বাই 9x এর সঙ্গে তুমি কি করবে, 26 টাকা প্লাস করবে, ইকুয়াল দেখিয়ে দেবে 20:23, তোমার অ্যান্সার আসবে। কিন্তু এটা তুমি কয়েক সেকেন্ডেই অ্যান্সার করবে। তো অনেকে বলে যে দাদা তোমার এই রুল পিকচারাইজ হিসেবে অনেকে আসছে বাজারে, যেগুলো তারাও ইনস্টিটিউট যখন চালাতো সেইভাবে তারা কখনো আসেইনি। খুব ভালো লাগলো যে চেঞ্জ হচ্ছে চারিদিকে, আর এই চেঞ্জটাই তো দরকার। আর কি চাই? যেখানে আমার কাছে তারা আসতে পারছে না, তারা সেখানে গিয়েও যদি আমারই মতন সেম জিনিস পায় তাহলে তো কার লাভ? আলটিমেটলি আমার টার্গেটটা কি? তোমাদেরই যাতে হেল্প হয়। তো নেক্সট কোশ্চেনে আসি। তো কোশ্চেন নাম্বার 3, এ বি ও সি একত্রে 3 ব্যক্তি 3,300 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বলেছে মোট 15,000 টাকা লাভের মধ্যে এ 4,500 টাকা, বি 5,500 টাকা পেলে সি কত টাকা বিনিয়োগ করেছিল? তো তাড়াহুড়োর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করে, এই টাইপের কোশ্চেনগুলো ভুল উত্তর দিয়ে আসে। আর অপশন এতেই যেটা তুমি ভুল করবে, অপশন এতেই এক্সামিনার সেই উত্তরটা রাখবে অলওয়েজ। তো ভুলটা কোথায় করবে? এই এ 4,500, বি 5,500, তাহলে এরা 10,000 টাকা আর 5,000 টাকাই তারা মার্ক করে আসবে। কিন্তু যেখানে আমাদের কোশ্চেনটা কী চেয়েছে, সি কত টাকা বিনিয়োগ করেছে, মানে ব্যবসায় খাটিয়েছে। তো আমাদের তো লাভটাই বের করতে বলেনি। তো আমরা কীভাবে এগোবো দেখো। আমরা যদি দেখি 3 ব্যক্তি এ বি সি, অনুপাত আমরা করে দিই। এদের লাভের অনুপাত কত? এ যখন 4,500 টাকা পেয়েছে অনুপাত বি তখন 5,500 টাকা পেয়েছে অনুপাত, তাহলে সি কত টাকা পাবে? দেখো টোটাল ভাগ হয়েছে 15,000 টাকা লাভটা, তাহলে এ 4,500 টাকা 15,000 থেকে পেয়ে গেছে, বি 5,500 টাকা 15,000 থেকে পেয়ে গেছে। তাহলে দুজনে মিলে যখন 10,000 টাকা নিয়েছে, সি নিশ্চয়ই বাকি 5,000 টাকা সি নিয়েছে, তাই তো? বাদ বাকি টাকাটা সি নিয়েছে। এবার তুমি রেশিও করে দাও, প্রত্যেকটার থেকে 2 0 করে আউট করে দাও। এবার 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 9 45, 5 দিয়ে কাটো 11 বার, 5 দিয়ে কাটো 10 বার, এই কন্ডিশন আসছে। এবার ভালো করে পড়ো। আমাদের যেটা কনসেপচুয়াল আমার শেখানো সেটা হচ্ছে কি, পুরো কোশ্চেনে সময়ের কোনো উল্লেখ আছে? নেই দাদা। তাহলে সময়ের যখনই উল্লেখ নেই, তার মানে 3 ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবসাটায় যুক্ত ছিল। তাহলে 3 ব্যক্তি যদি প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্তই ব্যবসাটায় যুক্ত থাকে, তাহলে এদের লাভের অনুপাতটাই আমরা বলতে পারি এদের মূলধনের অনুপাত, এদের মূলধনের অনুপাতটাই বলতে পারি আমরা এদের লাভের অনুপাত। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দেখি, 20 আর 10 30 টাকা ভাগ হলে তার মধ্যে, বা 30 টাকা যদি বিনিয়োগ হয় তার মধ্যে 9 টাকা এর বিনিয়োগ ছিল, 11 টাকা বির, আর হচ্ছে 10 টাকা সির। কিন্তু টোটাল বিনিয়োগটা কত টাকা হয়েছে? 3,300 টাকার। 30-এর থেকে কত গুণ কাটো? 110 গুণ, 110 গুণ, তাই তো? তাহলে আমাদের সি কত টাকা বিনিয়োগ করেছে? 10-এর সঙ্গে 110 গুণ করে দাও, 1100 টাকা। এটাই হবে আমাদের অ্যান্সার। যদি এখানে বির টাকাটা বলতো, তুমি 11-র সঙ্গে 110 গুণ করে দিতে, 11 11 121 0 1210। যদি এর টাকাটা বের করতে বলতো, 110 গুণ করে দাও, 990। দ্যাটস ইট। ইজি কোশ্চেন ছিল, কিন্তু একটু টুইস্ট। তো নেক্সট কোশ্চেনে আসি আমরা। তো কোশ্চেন নাম্বার 4,
এটাও তুমি কতটা শিখেছো, কতটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো তারই একটা পার্ট মনে করতে পারো, একটা অংশ এই কোশ্চেন। বি এবং সি একত্রে একটি কাজের যত অংশ করে এ একা সেই কাজটির তত অংশ করতে পারে। এ এবং বি একত্রে কাজটি 10 দিনে এবং সি একা কাজটি 60 দিনে শেষ করলে তাহলে আমাদের বের করতে বলেছে যে বি একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে। তো লজিক্যাল আর কিছুই নয়, তোমার মধ্যে যদি কনসেপ্ট পুরোপুরি ঠুস ঠুস করে ভরা থাকে, মানে মিষ্টির দোকানে যেমন রস খাজাগুলো দেখো না, রস ভর্তি থাকে, সেরকমটা যদি তোমার মধ্যে কনসেপ্টটা পুরোপুরি ইনজেক্ট করা থাকে তাহলে তুমি যে কোনোভাবে এক্সামিনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করুক না কেন তুমি করতে পারবে। তো চলে আসি আমরা সলিউশনে। আমাদের ফার্স্ট একটা হিন্ট দেওয়া রয়েছে, এ কাজটা যত অংশ করে বি প্লাস সি কাজটা তত অংশ করে, এই কন্ডিশন। এবার আমরা যদি দেখি যে এ প্লাস বি একত্রে কাজটা 10 দিনে করছে আর সি একা কাজটি 60 দিনে শেষ করছে, তো আমরা টোটাল ওয়ার্কটা ভেবে নিই, এদের লসাগু 60। তাহলে যদি 10 দিনে শেষ করতে হয় এদের 6টা করে চেয়ার করবে, যদি 60 দিনে 60টা চেয়ার করে প্রতিদিন সি একটা করে করছে। এবার আমরা যদি দেখি লেফট সাইডে এ প্লাস বি প্লাস সি যদি আমরা অ্যাড করে দিই তিনজনেরটা, তাহলে রাইট সাইডে এদের এফিসিয়েন্সিও আমাদের অ্যাড করে দিলে কত আসবে? 7। তাহলে প্রত্যেকটা পার্ট আমরা যদি 7কে হাফ করে দিই, কারণ এখানে এ যত অংশ করছে বি প্লাস সি তত অংশ করছে, তাহলে যদি হাফ করে দিই আমরা কত পাচ্ছি? 3.5। অর্থাৎ এ যদি কাজটার 3.5 অংশ করে আর এই গ্রুপটা মিলে বাকি 3.5 অংশ করছে, এটা বলতে পারি, কারণ হাফ হাফ করেই করবে, যত অংশ তত অংশ করছে। তাহলে 3.5 অংশ এ করলে 3.5 অংশ বি প্লাস সি করছে। এবার বি এর এফিসিয়েন্সি আমাদের দরকার, কি করে দাদা বের করব? এখানে দেখো সি 60 দিনে 60টা চেয়ার করছে, তার মানে প্রতিদিন একটা করে চেয়ার তৈরি করছে। প্রতিদিন যদি সি একটা করে চেয়ার তৈরি করতে পারে, এখানে তো সি এর এফিসিয়েন্সি 1 আমরা পেয়ে যাচ্ছি। এবার পুরো গ্রুপটা বি প্লাস সি যদি 3.5টা চেয়ার তৈরি করতে পারে, যার মধ্যে একটা চেয়ার সি করছে, তাহলে বাকি যে 2.5টা থাকছে সেটা বি করছে, অর্থাৎ 5/2 লিখতে পারো। এবার বি একা সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? টোটাল চেয়ার আমার 60টা, এই 5/2 দিয়ে ভাগ করে দাও, কত পাবে? 60 × 2/5, 5 দিয়ে কেটে দাও 12 বার, 12 2 24 দিন, আর এটাই আসবে আমাদের অ্যান্সার। তো কোনো কিচ্ছুই নেই, শুধুমাত্র তোমাদের এখানে এফিসিয়েন্সিটাকে হাফ করে দিতে হবে, দ্যাটস ইট। বাদ বাকি প্রসেস তোমাদের সবই এক। তো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 5 রেসের একটা কোশ্চেন। এ বি এর থেকে 1.2 3 গুণ জোরে দৌড়ায়। যদি এ বি এর থেকে 40 মিটার পরে দৌড় শুরু করে, অর্থাৎ বি 40 মিটার এগিয়ে যাওয়ার পরে এ দৌড় শুরু করেছে, তবে গন্তব্যস্থল থেকে কত দূরে গিয়ে এ এবং বি একই সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবে? দেখো এখানে খুব ভালো করে পড়ো, এখানে সময়টা একই সময়ে পৌঁছাতে হবে। তো যখন সময়টা এখানে কনস্ট্যান্ট বা ফিক্সড হয়ে যাচ্ছে না, আমাদের স্পিডের রেশিওটাই ডিস্টেন্সের রেশিওই হয় স্পিডের রেশিও। আগে দেখো ভগ্নাংশ কী আছে, ভগ্নাংশটা দেওয়া রয়েছে 1.2 3। এটাই আমরা যদি ভগ্নাংশ করি 3 আর 2 5/3, মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশে আনছি। কার মধ্যে কম্পিটিশন A/B, তুমি আর তোমার বন্ধুর মধ্যে। তাহলে তুমি যখন এখানের খোঁজটা পেয়েছো, তোমার বন্ধুকে না জানালেও তুমি পেইড কোর্সের খোঁজটা জানিয়ে দিও যে পিছিয়ে কেন থাকবি, একটা সময় গিয়ে আমি যখন আমার জায়গাটায় পৌঁছে যাব, তারপরে তো তোকে যদি সময় দিতে না পারি, তোর সঙ্গে চলতেই যদি না পারি, তাহলে কী লাভ? সেই জীবনের কোনো দেখো লাভই নেই, কারণ তোমার বেস্ট ফ্রেন্ড থেকে তুমি এগিয়ে যাও বা পিছিয়ে থাকো, দুটোর কোনোটাতেই লাভ নেই। মানে ফ্রেন্ডদের নিয়ে সমানভাবে চলতে হবে। তাহলে A/B আমরা যদি দেখি যে কম্প্যারিজন কার মধ্যে হচ্ছে, এ বি এর থেকে এত গুণ জোরে দৌড়ায়, বি এর থেকে। তাহলে বি যদি এই হরটা 3 কিলোমিটার গতিবেগে দৌড়ায় বা 3 মিটার পার সেকেন্ড গতিতে দৌড়ায়, তাহলে এ কোন স্পিডে দৌড়াবে? এই 3-এর 5-এর 3 গুণ, মানে
এর সঙ্গে গুণ 3 করো, 3 3 কেটে গিয়ে এর গতিটা কত হয়ে যাবে 5। আর এটাই হয়ে আসলো আমাদের স্পিডের রেশিও, কারণ জোরে দৌড়ানো স্পিড, বা এটাই আমাদের যেহেতু কি বলেছে একই সময় বলে দিয়েছে, তাহলে এটাই হয়ে যাবে ডিস্টেন্সের রেশিও। ঠিক আছে, স্পিড অথবা ডিস্টেন্স। হ্যাঁ, এবার দেখো বি যে সময়ে 3 মিটার যাচ্ছে, যদি 1 সেকেন্ডে দেখো এ সেই সময়ে 5 মিটার যাচ্ছে, তাহলে প্রত্যেক সেকেন্ডে বি এর থেকে এ আমরা বলতে পারি যে 2 মিটার এগিয়ে থাকছে, তাই তো? গ্যাপটা এদের মধ্যে ক্রিয়েট কত হচ্ছে 2 মিটারের, কিন্তু কোশ্চেনে কি দেওয়া রয়েছে 40 মিটার এগিয়ে, তাই তো? এ বি এর থেকে যখন 40 মিটার যাওয়ার পরে তারপরে এ দৌড়টা শুরু করেছে, তার মানে ডিফারেন্সটা কত ক্রিয়েট করে দিল 40 মিটারের। 2 এর থেকে কত গুণ 20 গুণ। তাহলে কে দৌড়টা পরে শুরু করেছে এ, গতিবেগও বেশি, বলেছে যে গন্তব্যস্থল থেকে কত দূরত্বে গিয়ে 5-এর সঙ্গে তুমি এই 20 গুণ করে দাও, 5 20 100 মিটারের রেসটা শুরু হয়েছে। কারণ কি দেখো ভালো করে এই জায়গাটা বোঝো, যদি তুমি বি এরটা 20 গুণ বাড়িয়ে দাও 3 20 60 মিটার, যখন থেকে টাইমটা স্টার্ট হচ্ছে 40 মিটার এগিয়ে যাওয়ার পর, তখন থেকে যদি দেখো যে বি আর 60 মিটার ক্রস করেছে, তার আগে তো 40 মিটার ক্রস করেছিল, এই যে আগের 40 মিটারটা অ্যাড করতে হবে, সেটাই তোমরা ভুল করবে। যার কারণে আমি কি বলি যে লাস্টে শুরু থেকে শেষ করছে দৌড়টা, তার সঙ্গে তুমি এত গুণটা বাড়িয়ে দেবে অলওয়েজ। তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। আশা করছি ইজি কোশ্চেন, কোনো কিছুই ছিল না। তো নেক্সট কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 6 খুব সুন্দর কোশ্চেন। তো মিশ্রণ বা রেশিওর ম্যাক্সিমাম কোশ্চেন ম্যাক্সিমাম টিচাররা কী ওয়ে দেখায় পার্সেন্টেজ ভ্যালুতে নিয়ে গিয়ে, যেখানে আমাদের ওয়েটা কি পার্সেন্টেজ থাকলে সেখানে রেশিওতে ঢুকিয়ে দাও, কারণ বারবার পার্সেন্টেজ এখানে যেখানে পার্সেন্টেজ লাগেই না, আমি একটা স্টেপ কেন এগিয়ে রাখবো বা কেন এগোতে যাব, উল্টো করে কেন কানটা ধরবো। দুটি সমআয়তন পাত্রে হাফ ও 1/3 অংশ দুধ ছিল। বলেছে প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দ্বারা পূর্ণ করে তৃতীয় একটি পাত্রে ঢালা হলো, তাহলে তৃতীয় পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? তো এখানে ভালো করে বোঝো কন্ডিশনটা কি বলেছে, মিল্ক আর হচ্ছে ওয়াটার নিয়ে কাজ চলছে, তাই তো, আর কিছুই নেই। এবার দেখো পুরো পাত্রটার হাফ অংশ যদি মিল্ক থাকে, আমি বলতে পারি মিল্ক যদি 1 হয়, বাদ বাকি 1 জল ছিল, তাহলে টোটাল যদি যোগ করো দেখো টোটাল সেক্ষেত্রে 2 লিটারের পাত্র, মিশ্রণটা 2 লিটারের আসছে না, তাই তো বলেছে 2 লিটারের পাত্র হয়ে গেল। এবার তারপরে বলেছে যে 1/3 অংশ দুধ আছে। এবার 1/3 যখনই দেখছো, তখন যদি আমরা মনে করি যে 3 লিটারের পাত্রটা ছিল, যার মধ্যে 1/3 3-এর 1/3 মানে 1 লিটার সেখানে দুধ রয়েছে, তাহলে 3 লিটারের মধ্যে যদি 1 লিটার দুধ থাকে, বাকি 2 লিটার জল আছে বলতে পারি। এবার দাদা এবার আর কি করে এগোবো? দেখো দাদা ফার্স্টে কি বলেছে, ছোট্ট একটা ওয়ার্ড, দুটি সমআয়তন পাত্রে, মানে দুটোরই ক্যাপাসিটি সেম। একটাতে 5 লিটার জল থাকলে, জল হোক আর দুধ হোক, একটার যদি ক্যাপাসিটি 5 লিটারের হয় আরেকটারও 5 লিটার, একটার যদি 3 লিটার হয় আরেকটারও 3 লিটার, একটার যদি 2 লিটার হয় অন্যটারও 2 লিটারই হবে। কিন্তু এখানে দেখো এর যদি 2 লিটার ক্যাপাসিটি হয়, এর 3 লিটার দেখাচ্ছে আলাদা, ইকুয়াল করে দাও, এর সঙ্গে 3 গুণ করো, এর সঙ্গে দ্বিগুণ করো। তাহলে এর সঙ্গে যখন দ্বিগুণ, প্রত্যেকটা অনুপাতের সঙ্গে দ্বিগুণ করো, এই অনুপাতের সঙ্গে যখন 3 গুণ, এর সঙ্গে 3 গুণ করো, এর সঙ্গেও 3 গুণ করো, তাহলে 3 একে 3 পাবে, এখানেও 3 পাবে, এখানে 2 পাবে, এখানে 2 2 4 পাবে। অ্যাড করে দাও মিল্ক ইস টু ওয়াটার, যোগ করলে কত পাবে? 3 আর 2 5 লিটার মিল্ক হবে, 4 আর 3 7 লিটার জল হবে, 5:7 এটা তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, তো কি দরকার আবার পার্সেন্টেজে যাওয়ার, তাই না?
হাফ মানে তোমাকে বলবে 50% জল, বাকি 50% ওয়াটার, তারপরে 1/3 মানে 33.1/3। জঘন্য পার্সেন্টেজে আসবে, জঘন্যভাবে তোমাকে ফাঁসাবে, তারা জঘন্যভাবে বিজনেসটা চালাবে। দেখো তুমি তার কাছে 2 বছর 3 বছর পড়ে থাকবে, সেটা কার লাভ? তার লাভ। আমার কাছে ওরকম নয়, আমি যতটা পারি ফাঁকা করে দেব, কোচিং হোক বা পেইড কোর্স থেকে হোক। কেন? আমার উদ্দেশ্যই এই, তোমরা যাতে চাকরি নিয়ে হাসি মুখে ফাঁকা হও। নেক্সট কোশ্চেনে আসি, দেখো কোশ্চেন নাম্বার 7, নির্দিষ্ট সময় এবং সুদের হারে আসল এবং সুদাসলের অনুপাত 2:3। 2 বছর পরে ওই অনুপাত অর্থাৎ আসল এবং সুদাসলের অনুপাত 5:8 হলে তোমাকে বের করতে হবে সুদের হার কত। তো কেউ বলবে না যে এটা এই টাইপের কোশ্চেন এর আগে পরে তোমরা সলভ করেছো। কেন বলবে না? কারণ এগুলো নিউ প্যাটার্ন বেসড, যেগুলো আমরা একই শিট বারবার করে চালাই না। বেস ক্লিয়ার করার জন্য এক শিট, অ্যাডভান্স পোর্শন দেওয়ার জন্য আলাদা শুরু হয়। তো এই টাইপের কোশ্চেন আমরা কি করে করবো? আর প্রত্যেকটা ক্লাস যদি চেষ্টা করবে যে পেইড কোর্স নেওয়ার মতন, পার মান্থ 60 টাকা করেও তোমার জমিয়ে জমিয়ে পেইড কোর্সটা নিতে পারবে না, এমনটাও যদি মনে করো, কোনো প্রবলেম নেই। তুমি আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাও, ম্যাথসের যত ক্লাস আছে দেখে ফেলো, তোমার মোর দ্যান 70% তুমি কভার করে ফেলবে তোমার কম্পিটিটিভ ম্যাথসের। বাকি 30% ইমপ্লিমেন্টটা তোমার নিজের মধ্যে থেকে ইনবিল্ড করে আনতে হবে। এবার সেটাও যদি না আনতে পারো, তবে তোমার পেইড কোর্স আমি কেন, অন্য যে কোনো কারোর একজনের গাইডেন্সে আসতেই হবে তোমার। তো এই টাইপের কোশ্চেন আমরা কি করব? দেখো, সরল সুদের ক্ষেত্রে একটাই রুল, যেটা তোমার 1 বছরে যত সুদ, প্রত্যেক বছরেই তত সুদ করে এগোয়। তো আমাদের দেওয়া রয়েছে আসল অর্থাৎ প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট। প্রথমে অনুপাতটা ছিল 2:3, তারপরে অনুপাতটা হচ্ছে 5:8। এবার দেখো এখানে যেটা হিডেন লজিক, সেটা হচ্ছে কি, আমাদের সেটাই খুঁজে বের করে আইডিয়া করে এগোতে হবে। সেটা হচ্ছে কি, যে মূলধন তো ইকুয়াল আমাদের, একই মূলধনের নিয়ে আমি এখানে যে রুলে এগিয়েছি এখানেও সেই একই রুলে এগিয়েছি। তাহলে মূলধন যখন ইকুয়াল, এখানে 2 টাকা দেখাচ্ছে, এখানে 5 টাকা দেখাচ্ছে, ইকুয়াল করে দাও। একে 5 গুণ করো, একে দ্বিগুণ করো, এখানে 5 গুণ, এখানে 5 গুণ করো, এখানে দ্বিগুণ, এখানে দ্বিগুণ করো। 8 2 16 হলো, 3 5 15 হলো। এবার দেখো তোমার মূলধন তো এখানেও 10 টাকা হয়ে গেল, এখানেও 10 টাকা হয়ে গেল, তাই তো? দুটো জায়গায় 10 টাকা মূলধন। এবার তুমি যে কোনোভাবে যা খুশি কাটাছেড়া করতে পারো। তোমার অ্যামাউন্ট আগে হচ্ছিল 15 টাকা, এখন হচ্ছে 16 টাকা। তাহলে এই যে 1 টাকাটা বেড়েছে, এই 1 টাকাটা বাড়তে কতদিন সময় নিয়েছে? এই রেশিওটার পরে এই রেশিওটা আসতে 2 বছর সময় নিয়েছে। কোশ্চেনেই তো বলেছে যে 2 বছর পর 5:8 হচ্ছে। তাহলে 2 বছরে আমি বলতে পারি যে 1 টাকাটা মাত্র বাড়ছে। তাহলে আমি বলতে পারি না যে 2 ইয়ারে যদি 1 টাকা বাড়ে, তাহলে প্রত্যেক ইয়ারে কত টাকা বাড়বে? 1/2 টাকা, হাফ টাকা করে বাড়ছে। সুদের হার কীভাবে বের করতে হয়? কোথায় লিখি? এখানে লিখি। তাহলে রেট পার্সেন্ট বের করতে হয়। আমরা জানি যে সরল সুদ কত টাকা পাচ্ছ? হাফ টাকা। তাহলে হাফ টাকা পাচ্ছ 1 বছরে কত টাকার উপরে? 10 টাকার উপরে। ভগ্নাংশটা করলে কি পাবে? 1/2 ইন্টু 1/10। তাহলে 1/20 মানে কত পার্সেন্ট? 5%। তাহলে 5% তোমার অ্যান্সার আসবে। বা এখানে তুমি ইন্টু 100 করো, এখানেও ইন্টু সেই 100 করো। তাহলে 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো 5 বার, 5%। এবার দেখো কেন আমি 100টাও লিখতে বারণ করি। তুমি এখানে 100 লিখলে, এই একের পরে আরও দুটো জিরো লিখতে তুমি একটুখানি ঘড়ির দিকে তাকাবে, এক একটা ডিজিট লিখবে, এক সেকেন্ড ওয়েস্ট হবে। তাহলে এখানে 3 সেকেন্ড, গুণের জন্য 1 সেকেন্ড, 4 সেকেন্ড। এখানেও সেই 4 সেকেন্ড আবার করছো, 4 সেকেন্ড আবার করছো, 8 সেকেন্ড। একবার, দুবার, তিনবার, 4 বার। তাহলে 4 বার যখন কাটাকাটি করলে আরও 4 সেকেন্ড। তাহলে 10 থেকে 15 সেকেন্ড তো তুমি এখানেই ওয়েস্ট করছো। এবার ফ্রিকশন ভ্যালু যদি তুমি জানো যে 1/20 মানে 5%, তাহলে তুমি ইজিলি করতে পারছো, ওখানে 10 সেকেন্ড তুমি বাঁচিয়ে দিচ্ছ। তো এই হচ্ছে ওয়ে। তো তোমার দেখো, আমার কিছু পিকচারাইজ করাটা কপি কেউ করতে পারে, আমার থটটা না। আমার থটটা তোমাদেরকে নিয়ে যেভাবে
চলবো, যেভাবে চালাবো, সেই থটটা কেউ কপি করতে পারবে না। কারণ আমার যে থটটা সেটা হচ্ছে কি, যারাই আমার কাছে আসছে তাদের আমার বের করার চিন্তাটা বেশি থাকে। কেন? দেখো, তারা না বেরোলে আমি নতুনকে জায়গা দিতে পারি না। আমার নতুনকে জায়গা দিতে হবে, নতুনকে তাদের কর্মজীবনে প্রবেশ করাতে হবে। তার মানে কি, পুরনোকে আমার তাড়াতাড়ি করেই তাদের কর্মজীবনে প্রবেশ করাতে হবে। তো এই থটটা সবার মধ্যে থাকে না। তো অনেক বকবকানি করলাম, স্কিপ করে করে দেখবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।